আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এখানে এটা বিরাট জায়গা, রংপুর ঢাকা রাস্তার উপর, এবং এটা যে কাজটা হচ্ছে, কাজটা সঠিকভাবে কতটুকু হচ্ছে এটা একটু দেখার জন্য আমরা এসেছি। এটা জাস্ট মানে আমাদের তদারকির মধ্যে যাতে কেউ যাতে না ভাবে যে এই কাজগুলো হচ্ছে, কিন্তু কাজগুলির উপর যে তদারকি, এমনি তো মনে করেন ইনস্টিটিউশনাল ইন্সপেকশন একটা আছেই। এর বাইরেও আমরা যেহেতু দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের সেবা করার সুযোগ দিয়েছে, সেজন্য এটা আমাদের সরকারের একটা উদ্যোগই হচ্ছে এটা যে আমরা নিজেরা সরেজমিনে সব জায়গায় আমরা নিজেরা দেখতে চাই যে জনগণের অর্থে জনগণের সেবার জন্য যে প্রতিষ্ঠান গড়ে উঠছে সেইটার মধ্যে কতটুকু আমরা স্বচ্ছতা নিরূপণ করতে প্রতিপালন করতেছি। সেই জন্য সরকারি কর্মকর্তা সহ আমরা যারা জনপ্রতিনিধি, আমরা মনে করি যে সবার একটা সার্বিক অংশগ্রহণের মাধ্যমেই সবাইকে সাথে নিয়েই একটি জবাবদিহিমূলক অবস্থান বা প্রশাসনের এমন একটি অবস্থায় নিয়ে যাওয়া যাতে এখানে যে বাচ্চারা থাকবে তারা কোনো অবস্থাতেই মনে না করে যে তাদের বাড়ি থাকলে হয়তো আরও ভালো থাকতো, তাদের আব্বা আম্মা থাকলে হয়তো আরও ভালো থাকতো, তাদের মধ্যে যাতে এই ধরনের কোনো বোধ না আসে সেই জন্য এখানে যারা কাজ করে তাদের মানবিকতা এবং তাদের প্রতি বাচ্চাদের প্রতি তাদের যে খেয়াল এবং বাচ্চাদের আদর যত্ন, পড়াশোনা এবং খেলাধুলা, তাদের শিশুদের যে বিকাশ, এটাতে যাতে কোনো ঘাটতি না থাকে সেজন্যই আমরা অ্যাকচুয়ালি খালি যে বিল্ডিং হলেই হবে না, সেখানে পড়াশোনার কতটুকু সুযোগ আছে, খেলাধুলার কতটুকু সুযোগ আছে, তাদের প্রতিদিনের কাজকর্ম যেটি আছে, দৈনন্দিন যে সমস্ত মনে করেন ওয়াশরুম ইউজ করা, গোসল করা, এবং চুল কাটা থেকে শুরু করে নৌকা, একটা বাচ্চা বাড়িতে থাকলে যা করতো এখানে কিন্তু তাই করতে হয়। কাজে সেই জিনিসগুলির যাতে কোনো ঘাটতি না থাকে। ডাক্তার মানুষ, কাজে খাবারের সমস্ত গুণগত মানের ব্যাপারে আলহামদুলিল্লাহ আই হ্যাভ গট মাই ওন নলেজ। তো কাজে আমি যেটুকু দেখেছি আমি তাতে হয়তো কোনো সময় থাকতে পারে, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। মনে করেন বাজার থেকে বেগুন কিনলেন, এখন বেগুনের মধ্যেও একটা পোকা থাকতে পারে, এবং বেগুনের মধ্যে বেগুন কাটার সময় একটা পোকা থাকাটা তরকারিতে যাওয়া উচিত না, কিন্তু এরকম হতে পারে। তো এইটা আপনার ধরেন এই যে বিচ্ছিন্ন ঘটনা, তবে আজকে আমি যেটুকু দেখেছি তাতে আমার কাছে মনে হয়েছে যে এটা মোটামুটি মানসম্পন্ন। এটাকে আপনি যদি বলেন যে খুবই বেশি অস্বাস্থ্যকর, এটাকে বলা যাবে না, মোটামুটি আলহামদুলিল্লাহ দে আর ট্রাইং দেয়ার বেস্ট, বাট এটাকে আরও ইমপ্রুভ করার আমাদের সুযোগ রয়েছে। এই ব্যাপারে আমি আপনার সাথে একমত। দুর্নীতিতে একদম জিরো টলারেন্স, কোনো অবস্থাতেই কাউকে কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত হতে দেওয়াও যাবে না, করতেও করার জন্য যদি কেউ করে তার জন্য আইনের আওতায় এনে তাকে তার জন্য যে পানিশমেন্ট আইন বলবে সেটা হবে। কাজে দুর্নীতির ব্যাপারে আমাদের কোনো ধরনের ছাড় নাই, সে যেই হোক, এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। আরেকটা হচ্ছে মানসম্মত খাবারের ব্যাপারে আমি আগেই বলেছি, আমরা এবার ট্রাই করছি